পাকিস্তান ইনিংসের ৭২তম ওভারের ঘটনা ছিল সেটি। তাইজুল ইসলামের করা ডেলিভারিটি করার আগেই মোহাম্মদ রেজওয়ান থেমে যান এবং থেমে গিয়েই সাইড স্ক্রিনের দিকে তাকিয়ে কিছু একটা দেখাচ্ছিলেন। কিন্তু আম্পায়ার লিটন দাস সবাই যখন পেছনে তাকান সেখানে কিছুই ছিল না। হুদাহুদি সময়টা নষ্ট করলেন মোহাম্মদ রেজওয়ান। আর সেটাই পছন্দ হয়নি লিটন দাসের। মোহাম্মদ রেজওয়ানকে কড়া ভাষায় বলেন, কি সমস্যা তোমার, এত নাটক করছো কেন, সময় নষ্ট করাটা কি আদৌ ভালো ব্যাপার? আর এটা নিয়েই লিটন দাসের সঙ্গে তখন তর্কে জড়িয়ে যান মোহাম্মদ রেজওয়ান। লিটন দাসের সঙ্গে যখন তর্ক করে পারছিলেন না, ঠিক তখন আম্পায়ারকে গিয়ে বিচার দেন মোহাম্মদ রেজওয়ান। একেবারে বাচ্চাদের মতো আচরণ ছিল তার। মনে হচ্ছিল আম্পায়ার সাহেব, লিটন দাস উইকেটের পেছন থেকে কথা বলা বন্ধ না করলে আমি আর খেলবো না, আমি আর ব্যাটিং করব না। পরবর্তীতে আম্পায়ার তাকে বুঝিয়ে আবারও ব্যাটিং প্রান্তে নিয়ে আসেন। এইসব কিছু শুধু তাকিয়ে তাকে হজম করছিলেন লিটন দাস এবং শান্ত। মানে মোহাম্মদ রেজওয়ানের নাটক দেখে আর বাঁচি না ভাই। লিটনের কথা ছিল একটাই, যখন কোনো সমস্যাই নেই তখন ব্যাটিং থামিয়ে দেওয়ার কারণ কি, সময় নষ্ট করার কারণ কি, রেজওয়ান আসলে কি চায়? প্রিয় দর্শক, এই ঘটনা যারা দেখেছেন, যারা লাইভ খেলায় উপভোগ করেছেন, তারা আরও ভালো বুঝতে পারবেন মোহাম্মদ রেজওয়ান সত্যি নাটক শুরু করেছে। মূলত আজকের ম্যাচে 50 দেখা পেয়েছে তাই। এই ভিডিও করার আগ পর্যন্ত 72 ওভারে 260 রান, 5 উইকেট হারিয়ে পাকিস্তান। জিততে হলে বাংলাদেশের প্রয়োজন 5 উইকেট এবং পাকিস্তানের প্রয়োজন আরও 177 রান। মূলত সালমান আলী আঘা এবং মোহাম্মদ রেজওয়ানের দুর্দান্ত জুটি পাকিস্তান বাংলাদেশকে এখন চোখ রাঙানো দিচ্ছে। প্রিয় দর্শক, আপনারা কি আশাবাদী বাংলাদেশ শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াবে, নাকি পাকিস্তান শেষ পর্যন্ত 437 রান চেজ করে ফেলবে?